আসসালামু আলাইকুম। গাইস, শুক্রবারে আমরা কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারে আমরা পোলাও, গরু মাংস আর ডাল আর একটু সালাদ তৈরি করেছিলাম। সেটা আপনাদের সাথে দেখাইতে ভুলে গিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, আমরা প্রথমে মাংসটা রান্না করে নেব। তার জন্য এখানে মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে এর গায়ে কোনো ময়লাও না থাকে। তারপর এখানে আমরা নিয়ে নিলাম। সো গাইস, আজকে আম্মু প্রেসার কুকারে রান্না করবে। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু 15 মিনিটে রান্না হয়ে যাবে। সো তার জন্য প্রেসার কুকারটা ধুয়ে এটার মধ্যে মাংস, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া না তো পেঁয়াজ, কাঁচামরিচ, লবঙ্গ, দারুচিনি, তারপর দিয়ে দিল আদা রসুন বাটা। তাই তো দেখুন, চুলাটা জ্বালিয়ে দিল। ময় মশলা দিয়ে হয়ে গেলে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছে। এই দেখুন আম্মু কত সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে। তারপর এখানে আলু আর রসুন দিয়ে দিল। আলু আর রসুন দেওয়ার পরে এটাকে লেড়ে চেড়ে দিয়ে দিল পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। আর একটু আগে আমরা আম মাখিয়েছিলাম, আমটা অনেক খেতে মজা হয়েছিল। আর এখানে আমরা ডালও বসিয়ে দিয়েছি। এখন ডালের জন্য পেঁয়াজ আর একটু মরিচ ভেজে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। এই তো আমাদের মাংস রান্না শেষ। আর এখন হচ্ছে আমরা পোলাও রান্না করব। ডালও রান্না শেষ, এখন হচ্ছে আমরা পোলাও রান্না করব। তার জন্য পোলাওয়ের চালটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি রাইস কুকার নিয়ে নিয়েছি, যেহেতু আমরা রাইস কুকারে পোলাওটাই রান্না করব। তার জন্য রাইস কুকারে সয়াবিন তেল, পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, ওগুলো দিয়ে দিলাম। তারপর তেজপাতা দেওয়ার পরে লেটের চাল দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। দেখুন আম্মু মিক্সড করে নিচ্ছি। তারপরে এখানে আমরা অ্যাড করলাম পানি। এই যে পানি দেওয়ার পরে মিক্সড করার পরে দিয়ে দিল কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। আর এখানে আমাদের ফিল্টারটা ধুয়ের পরে পানি ভরে নিল। আর এখন হচ্ছে পোলাওয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে আমাদের রেসিপি শেষ। সো গাইস, আমাদের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরের দিকে আম্মু সালাদ করেছিল আর বাবা 7 আপ নিয়ে এসেছিল দুপুরবেলা। সো রাত্রিবেলা বাবা মাছ এনেছিল। এই তো গাইস, আমাদের রেসিপিটি শেষ। সো গাইস, আমরা এখন পরিবেশন করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।